আজ সকালে বেশ অনেকটা ভোরেই ঘুম থেকে উঠেছি। প্রায় অন্ধকার অন্ধকার ছিল তখন, প্রায় বাজে 5টার মতো। তো তখন থেকে কাজকর্ম সারার পরে এখন হালকা সূর্য উঠেছে। তবে শীতের এই সকালের হালকা সূর্য ওঠা বেশ মধুর লাগে। সকালবেলা মেয়েদের জন্য রান্না করেছিলাম চিঁড়ের পোলাও। মেয়েরা বেশ খুশি। সত্যি কথা বলতে, যখন ওরা টিফিনের কথা বলে তখন আমি চিন্তা করি যে কী টিফিন দেবো, আর টিফিনটা যাই দিই না কেন সেটা দেখলে যেন ওদের মনটা ভালো হয়ে যায়। না হলে টিফিন বক্স তো ফাঁকা হবেই না, আর এসে প্রচণ্ড বিরক্ত করবে। তারপরে একটু বেলা হওয়ার পরে পূর্ব দিকের জানালা দিয়ে রোদ্দুর এসে পড়েছে আমার ঘরে। চা খাওয়া শেষ করে আজকে একটু বানিয়ে নেব জলপাইয়ের আচার। তো আচারটা বানানোর জন্য আমি প্রথমে এখানে সমস্ত মশলা ভেজে নিয়েছি, আর ভাজার পরে জলপাইটাকে একটু প্রেসারে সিদ্ধ করে নিলাম। এদিকে সমস্ত মশলাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আর এখানে জলপাইটা জল ছড়িয়ে নিয়ে তারপরে এই যে একটু ম্যাশ করে নিয়ে এখানে তেলের উপর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করা জলপাইটা তুলে দিলাম। সত্যি এই শীতের দিনে একটু টক আচার রোদ্দুরে বসে খেতে বেশ মজা লাগে। আসলে যখন আমরা ছোট ছিলাম তখন নানা রকম আচার বানিয়ে মায়েরা বয়ামে দিয়ে আর রোদে দিত, তখন টুকটুক করে আচার চুরি করে খেতাম। তো সেই কথাগুলো মনে পড়ছে, কারণ সেই ছোট্টবেলার দিনটা তো আর ফিরে আসবে না। তবে আজ হঠাৎ ইচ্ছে হলো জলপাইয়ের আচার বানানোর, তাই হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে জলপাই এনে দেওয়ার কথা। তবে এখানে জলপাইয়ের আচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।